আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার। আপনারা যে গরুটা দেখতেছেন, এই গরুটা প্রচুর অসুস্থ। আপনারা ভিডিওগুলো দেখতেছেন। আসলে হেমান জিনিসের কোনো কিছু হলে আমার খুব কষ্ট হয়। তো আসলে গরুটা কান্না করতেছে, দেখেন কিভাবে গরুটা কান্না করতেছে। তো গরুটাকে এখন শোয়াবো। শোয়ার সময় দুইজন লাগে, আমার মাকে নিয়ে আমি গরুটাকে শোয়াচ্ছি। দেখেন কিভাবে শোয়াচ্ছি। সামনের পা দুটা আলো করতে হবে, তারপর হাঁটার উপর নিয়ে গরুটাকে শুয়ে দিতে হবে। আর গরুটা যেখানে রাখছি ওইটা নিচে একটা কাগজ বিছিয়ে দিয়ে উপরে মশারি টাঙে বাতাসে বাহিরে রাখছি। আমার মাকে নিয়ে আমি গরুটাকে শোয়াচ্ছি কিভাবে আপনারা দেখেন। আর এই গরুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন গরুটা আমার সুস্থ হয়। এই গরুটা যেন আপনাদেরকে এই গরুটার যেন আপনাদেরকে আবারও ভিডিও দিতে পারি। দেখেন কত কষ্ট হচ্ছে গরুটাকে শোয়াতে গিয়ে। গরুটাকে এভাবেই শোয়াতে হয়। কি করবো রে ভাই, হেমান জিনিস, কষ্ট হয়। এখন পাগুলা সোজা করে দিচ্ছি। তো পাগুলা সোজা করে না দিলে পাগুলা বাঁকা হয়ে থাকে। একটু যে জোরে ধরবো তেমন ধরতেও পারি না। আবার দেখা যাচ্ছে বাছুরের গায়ে আবার লাগতেছে। গরুটাকে আবার 2-3 ঘন্টা পর আবার উঠাইতে হয়। তা না হলে যে পায়ের যে রক টকগুলা আছে এগুলা সোজা হয়ে যায়। আবার কিছুক্ষণ ঘুরে নিয়ে বেড়াতে হয়। আসলে গরুটা নিয়ে খুব কষ্ট হয়েছে আমার। তো হোক, একটা কথা কি, সবুরের গাছত নেওয়া ফলে। তো আল্লাহ যেন সবুর দেয় আমাকে। ইন্নাল্লাহ আমার সাবিরিন সবুর। আল্লাহ, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও। আমি যেন গরুটাকে মিয়ান্নত করে, ঠিক আছে, যত্ন করে গরুটাকে আবার সুস্থ করতে পারি। আসলে যে আমার যে 5টা গরু আছে, এই গরুগুলোকে আমি খুব ভালোবাসি। গরুগুলোকে সব সময় আমি চোখে চোখে রাখি যেন গরুগুলোর কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটা যে দেখতেছেন, আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রথমত আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে। হোমিও ওষুধ খাওয়াইছি। ইনশাল্লাহ গরুটা আগের চেয়ে আর কি অনেকটা সুস্থ।